রেকর্ড কি হচ্ছে তোমার এখানে ওপেন হয়েছে? ইয়েস। জি স্যার। ওকে ওকে ফাইন। সো আমি শুরু করি। ওকে, স্ক্রিন দেখা যায় আমার? জি স্যার। ওকে, তুমি একটু আহ, আওয়াজ করো, কথাবার্তা বলার সময় একটু যদি রেসপন্স করো তাহলে ডিসকানেক্ট হয়ে গেল কিনা আমি সেটা বুঝতে পারবো। ওকে। ঠিক আছে স্যার, এখন শোনা যাচ্ছে আমার ভালো মতন। ইয়েস, এখন আই ক্যান হিয়ার ইউ পারফেক্টলি। সো বেসিকলি আমরা যেটা বলছিলাম যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করছিলাম, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা বেশ কিছু টার্মস নিয়ে কাজ করছি, লাইক ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কনস্ট্রাক্টর নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটার কাজটা কি, তারপর গেটার সেটার জি মেথড, ইভেন হচ্ছে আমরা আরো দেখছিলাম হচ্ছে কি ম্যাজিক মেথড দেখছিলাম, তাই না? জি সো জি আজকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা পিলার আছে, আমি যেটা তোমাকে আগেও বলছি, চারটা পিলার। অর্থাৎ এই জি চারটা পিলারের উপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দাঁড়ায় আছে, এটা হচ্ছে মেন স্তম্ভ। এবং জি এই চারটা পিলার দিয়ে মূলত হচ্ছে সবকিছু কন্ট্রোল হচ্ছে। এই চারটা পিলার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, এই চারটা পিলারের কনসেপ্ট সব জায়গায় সেম, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে অনেক যেমন মানে আলাদা। যেমন পিএইচপিতে একরকম ইমপ্লিমেন্টেশন সিনট্যাক্স গুলো, তারপর ইউনো জি জাভাতে একরকম, সি প্লাস প্লাসে একরকম, but the core principle is same for all of programming language, of the object oriented programming language. So এইটাকে আমরা কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি, বা এটা কি, এটাকে আমি প্রথম একবার যেদিন শুরু করি ক্লাস, এটা বলছিলাম ইট ইজ আ প্রোগ্রামিং প্যারাডিজম। It is a জি way to write code, way to জি write clean code, maintainable code, reusable code, এবং এইটাকে অবজেক্টের সাথে তুলনা করা হয়। একটা রিয়েল লাইফ অবজেক্টের সাথে এটাকে তুলনা করা হয়। একটা রিয়েল লাইফ জি অবজেক্ট কি থাকতে পারে, যেমন একটা বই হতে পারে, একটা ভেহিকেল হতে পারে, ট্রি হতে পারে, এগুলোর কি কি ইউনো এই অবজেক্টগুলোর কি কি ডেটা থাকতে পারে। আমরা তো অ্যাকচুয়ালি জি প্রোগ্রামিং এর ডেটা নিয়েই কাজ করব। জি যত যা কিছু বলি না কেন, আমাদের মেইন রিজন কি, ডেটাকে প্রসেস করা। আমরা আমাদের যদি এরকম হয় একটা ফর্ম থাকে, এইচটিএমএল ফর্ম, সেই ফর্মের ডাটাগুলো আমি ক্যাপচার করব, স্টোর করব, পরবর্তীতে সেটা নিয়ে আমি প্রসেসিং এ যাব, বা একটা আর্কাইভের মতো করে আমি স্টোর করব। সো সেক্ষেত্রে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবেই কেন? কারণ আমার এইচটিএমএল ডিরেক্টলি ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে পারে না। টু কমিউনিকেট উইথ ডেটাবেস উই হ্যাভ টু use intermediate items like a programming language, which is জি which can be communicate with HTML and as well as communicate with the database. সো এই জায়গাটাতে কি হচ্ছে, আমরা মূলত হচ্ছে এইচটিএমএল যেহেতু আমার ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে পারে না, আমাকে একটা ইন্টারমিডিয়েট কিছু একটা লাগতেছে, যেটার কাজ হচ্ছে কি, যে কিনা এইচটিএমএল এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটোর সাথেই কমিউনিকেট করতে পারবে। এটা কি মধ্যস্থ একটা মিডল পয়েন্ট আসছে, তাই না? একটা জি একটা যেটা সবার সাথে কমিউনিকেট করতে পারে এরকম কিছু একটা লাগতেছে। তো মূলত এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি, এর কাজটা কি হচ্ছে, কাজটা হচ্ছে যে আমার ডেটাটাকে ইউজার থেকে নিয়ে এক জায়গায় আর্কাইভ করে রাখা। আগে আমি আর্কাইভ করতাম কোথায়, খাতা কলমে, বইয়ে। আমি জানি না তুমি বড় বড় তুমি ব্যাংকে গেছো কিনা, বাংলাদেশের ব্যাংকগুলোতে বা বাংলাদেশের সরকারি অফিসগুলোতে, ওখানে দেখবা বড় বড় অনেক বই থাকে, বড় বড় অনেক পেপার থাকে, এগুলোকে বালাম বই বলে। ঠিক আছে? তো বড় বড় অনেক বই থাকে, তো এই বইগুলোর মধ্যে অনেক হিসাব নিকাশ, অনেক পুরোনো জিনিসপত্র লেখা থাকে। যেমন তুমি যদি দলিলপত্র নিয়ে কাজ করো তাহলে দেখবা তোমাকে এখানে কোনো সফটওয়্যার টফটওয়্যারের কোনো সিস্টেম নাই, সফটওয়্যার আছে কিন্তু ওরা জাস্ট ইনফরমেশন ট্র্যাক করার জন্য কোনটা কোন জায়গায় আছে, নাথিং এলস। তুমি যদি তোমার রিয়েল লাইফ তোমার দলিল চাও, তোমার যাইতে হবে, ও তোমাকে কয়েকদিন সময় নিবে, তারপর খুঁজবে কয়েকদিন ধরে, দেন তোমারে দিবে। ঠিক জি আছে? সো অল অ্যাবাউট ডেটা। এখন এই ডেটাটা কি হচ্ছে, আমাদের কি লাগতেছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি।
তো এই নেওয়ার জন্য মাঝখানে যে প্রসেসিং জিনিসটা দরকার, প্রসেসিং করার জন্য সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডেটার জন্য কাজ করব, ডেটা ট্রানজিশনের জন্য কাজ করব, এবং এই ডেটাকে নিয়ে আমি যা ইচ্ছে তা করতে পারি। সো যেহেতু ডেটা নিয়ে কাজ, আর আমরা কাজ করতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ তাহলে ডেটাটাকে কিভাবে তারা ফিট করালো? তো ডেটা কি হইতে পারে? ডেটা কুড বি আ বুক, জি হইতে পারে, ডেটা কুড বি এ ভেহিকল, ইট কুড বি এ ট্রিজ, সাম ম্যান, দ্য এনিম্যাল, হোয়াট এভার ইট ইজ। সো এই যে ডেটা, এই ডেটা কি আছে? সাপোজ একটা বই যদি ধরি, এখন আমি তো হোল হার্ড কপি বইটাকে তো আর আমি ডাটাবেজ স্টোর করতে পারবো না, যে তোমাকে দিলাম বক্সের ভিতরে ঢুকায় দাও, এটা তো পসিবল না। জি আমাদের কি করতে হবে? আমাদেরকে বইয়ের ভিতরে যেই লেখাগুলো আছে সেগুলো লিখে সেগুলো আমরা স্টোর করতে পারি। তাহলে জি যদি আমরা একটা বইয়ের ভিতরে যে লেখাগুলো আছে সেটাকে আমরা বলি কন্টেন্ট, তারপর কি থাকতে পারে? একটা বইয়ের নাম কি, বইয়ের একটা কাভার পিকচার থাকতে পারে, বইয়ের কোড থাকতে পারে, বইয়ের রাইটার থাকতে পারে, ইন্ডেক্স থাকতে পারে। সো তাহলে এই যে জিনিসপত্রগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে বইয়ের অ্যাট্রিবিউট, বইয়ের প্রপার্টি। একটা বই এর ডাটা যদি আমাকে স্টোর করতে হয়, আই হ্যাভ টু স্টোর দিস টাইপ অফ ইনফরমেশনস, লাইক দ্য টাইটেল অফ দ্য বুক, কোড অফ দ্য বুক, কন্টেন্ট অ্যান্ড ইন্ডেক্স অফ দ্য বুক অলসো, রাইট? জি সো এই যে ডেটাটা, এই ডেটাটাকে কি করছে? প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু এরকম ছিল না। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটা বলতেছে সেটা রিয়েল লাইফ অবজেক্টের সাথে তুলনা করতেছে। তো এইভাবে করে মূলত হচ্ছে যে একটা রিয়েল লাইফ অবজেক্টের এই প্রপার্টি থাকতে পারে, প্রপার্টি মিন্স ডেটা, এই ডেটা থাকতে পারে। তো এইগুলোকে যদি আমি জি গুছায় যদি একটা ক্লাস বানাই ফেলি, তাহলে বুকের ক্লাসের মধ্যে বুকের ইনফরমেশন, ভেহিকলস এর মধ্যে ভেহিকলস এর ইনফরমেশন, when I need to book, I have to create a object for the book class, then I will add the information, and my book is into my book is stored into the database, জি right? জি Okay. Okay, fine. সো এখন এই যে ডেটাটা, এই ডেটাটাকে কতটা ভালোভাবে করা যায়? আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করতেছি এটা, এই ডেটাগুলোকে ম্যানিপুলেট করার জন্য, ভালোভাবে মেনটেনেবল রিইউজেবল কোড লেখার জন্য। এখন এটা কত ভাবে করা যায়? ডেটার বিভিন্ন ধরনের বিহেভ, চারটা ডেটার বিভিন্ন ধরনের ভিউ আছে। এখন এই কত ভাবে করা যায়, এটার উপর বেস করে আমরা এটাকে চারটা ভাগে ভাগ করতে পারি, বা এটা চারটা পিলার, যে এইভাবে জি করলে, এই চারটা পিলার ফলো করলে বা এই চারটা রুলস ফলো করলে আমার কোডটা মেনটেইনেবল, রিইউজেবল হতে বাধ্য। এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম। নাম্বার ওয়ান ইজ পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশনস, অ্যাবস্ট্রাকশন। এবং জি পিএইচপির আরো কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ইয়া আছে, কি বলে এটাকে, ফিচার্স আছে। উই উইল ডিসকাস ইট লেটার। সো আমার আজকের প্ল্যান ছিল ইনহেরিটেন্স, পলিমরফিজম, ট্রেডস নিয়ে কথা বলার, বাট আই উইল বি ট্রাই টু cover abstraction also. So number one is polymorphism. Polymorphism is the ability to exist in many form. পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে একটা অবজেক্টের বিভিন্ন ফর্মে থাকার অ্যাবিলিটি। ফর এক্সাম্পল, একটা বয়, a boy could be a student, a boy could be a writer, a boy could be a player. So that means boy is constant here, but the role of the boy is variable, it is changeable, জি right? A boy, he has a multiple role, he has a multiple forms. So this is the polymorphism. এইটাকে আমরা কিভাবে ইউনো ফিট করাইতে পারি আমাদের প্রোগ্রামিং এ? যেমন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এনিম্যাল সাউন্ডস, অর্থাৎ পশুদের যেই আওয়াজ আছে সেটা। যেমন একজন জি মানুষ, আমরা এরকম দেখি না, একজন মানুষ বিভিন্ন ভাবে কথা বলতে পারে,
বিভিন্ন জি, টোরে কথা বলতে পারে, সেক্ষেত্রে মানুষটা জি, কিন্তু সেম, কিন্তু তার ফর্মটা কিন্তু কি হচ্ছে, ফর্ম বা রোলটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে বিভিন্ন সময়। জি, তাহলে পলিমরফিজমের মেইন কনসেপ্টটা বোঝা গেছে। জি স্যার। আপনার সাউন্ড চলে গেছে। না না, আমি তো বলতে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, না মাঝখানে কিছু বলি নাই, বুঝছো? ওকে ফাইন। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমার এখানে একটা কোড আছে। কোডটা জি, যদি আমরা দেখি যে ক্লাস বয় একটা ক্লাস, অ্যান্ড দেন জি, ওটার ভিতর একটা টাইপ আছে রোল। আমি জি, এইভাবে এটাকে বুঝাবো না, এটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল। এই জি, পলিমরফিজমটা বুঝতে হলে আমাকে একটা অন্য জিনিস বুঝতে হবে, সেটা হলো ইনহেরিটেন্স। জি, পলিমরফিজমটা বলতে আমরা যেটা বুঝি মেথড ওভাররাইডিং অ্যান্ড মেথড ওভারলোডিং। মেথড জি, ওভাররাইডিং এর মাধ্যমে আমরা, ধরো আমরা ওভারলোডিংটা বাদে দিলাম, ওভারলোডিং ইজ দি হোমওয়ার্ক। মেথড ওভাররাইডিং জিনিসটা কি? বেসিক্যালি ওভাররাইড জিনিসটা কি? ওভাররাইড হচ্ছে যে আমার একটা আছে অলরেডি ভ্যারিয়েবল বা ডেটা, সেটার উপরে কি করা, ওটাকে ওভাররাইট করা, অর্থাৎ ওটার উপরে আবার নতুন করে কি ডেফিনেশন দেওয়া বা ওটার রূপটা চেঞ্জ করে দেওয়া, ওটার ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া। কাইন্ড অফ আমরা যেরকম ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করি, প্রথমে আমি যখন ভেরিয়েবলের ভ্যালু ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করি, ইট ইজ নান। পরে আবার আমি জি, ভ্যালুটা চেঞ্জ করলাম, সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম, লাইক, ওকে, লাইক নেম। আমি যখন এই নেমটা ডিফাইন করলাম, এটার ভিতরে কোনো কিন্তু ভ্যালু নাই, ইট ইজ নাল। এখন আমি যখন জি, এই নেমের ভিতরে যদি আমি কোনো ভ্যালু দিই, লাইক হাসান, তাহলে কি হলো, এর ভিতরে হাসান আগে ছিল নান, এরপর হাসান, এটা ওভাররাইড হলো। যদি আমরা বলি অ্যাসাইন, ভ্যারিয়েবল ভ্যালু অ্যাসাইন করা, আবার জি, এখন নেম ইকুয়ালস টু দিলাম শুভ, তাহলে কি জি, এখন আবার ওভাররাইড হয়ে গেল, তাই তো? তো এইটা হচ্ছে মেথড ওভাররাইডিং এর মাধ্যমে আমরা পলিমরফিজমের বিভিন্ন রূপ দেখতে পারি। যদি আমরা জি, এরকম একটু চাই, পলিমরফিজম ইন পিএইচপি। ওকে, তো পলিমরফিজমের এখানে এই যে মেথড ওভাররাইডিং, মেথড ওভারলোডিং, আমি কি বলছিলাম, এটা বললাম না যে পিএইচপি জি স্যার। পলিমরফিজম ইজ অ্যাচিভ থ্রো মেথড ওভারলোড, ওভারলোডিং অ্যান্ড ওভাররাইডিং। পিএইচপিতে মূলত আমরা এই পলিমরফিজমটের যেই কাজ, সেটাকে আমরা কিভাবে করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি বাই টু ওয়ে। নাম্বার ওয়ান ইজ মেথড ওভাররাইডিং, নাম্বার টু ইজ মেথড ওভারলোডিং। ওকে, জি স্যার। সো এখন আসি মেথড ওভার, এতটুকু থিওরিটিক্যালি বুঝলে আমরা পলিমরফিজমের জন্য এখন কোনো কোড করব না। আমরা আগে আরেকটা জিনিস পড়বো, যেটা আসলে অ্যাকচুয়ালি পলিমরফিজমের সাথে রিলেটেড, রাইট? জি, এতটুকু ক্লিয়ার, কোনো সমস্যা? না স্যার। গুড। সো এখন হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে কি বুঝেন বলেন তো আপনি? ইনহেরিটেন্স মানে ওটা ইনহেরিট করতেছে বাইরের আউটার চিজ, আউটার যেটা অবজেক্ট আছে ওটার ভিতরে নিতেছে। লাইক সাপোজ ভেহিকল আছে, দেন ভেহিকলের ভিতরে ফোর হুইলার আছে। হুম, তো at the end of the day ওটা ভেহিকলই আছে না, so it inherits all the vehicle properties to the four wheeler properties, even though four wheeler may have different properties. ইয়াস, বাট অ্যাকচুয়ালি এটা আমরা ইউজ করি কেন, ওয়াই? If you think about the vehicle, then you can understand about the property of the vehicles, like the engine, um, the type. যেমন আমরা যদি চিন্তা করি এরকম ভাবে,
প্রত্যেকটা ভেহিকলে কিন্তু একটা টাইপ থাকে। এটা কোন টাইপের? এটা কি এরোপ্লেন? এইটা কি বাস? এটা কি কার? এটা কি ট্রেন? এটা কি লঞ্চ? রাইট? জি। প্রত্যেকটারই কিন্তু টাইপ আছে। তারপর জি। আর কি হতে পারে? আর হইতে পারে সাপোজ ধরেন, আর এরিয়াল। থাকতে পারে, ইনফরমেশন থাকতে পারে, কালার থাকতে জি। পারে। বাট আমরা যদি এখান থেকে বের হয়ে এসে আমরা যদি একটু বাস্তব লাইফে চিন্তা করি, আপনারা ভাই বোন কয়জন? একটা ছোট বোন আছে আমার। আপনার একটা ছোট বোন আছে, ওকে। তার মানে আপনারা দুই ভাই বোন, তাই তো? জি। ফর এক্সাম্পল, আপনি যখন পড়াশোনা শেষ করে কাজ শুরু করবেন, এবং সেক্ষেত্রে আপনিও কিছু প্রপার্টি, কি বলে এটাকে, আপনাদের যেই অ্যাসেট সেখানে কিছু প্রপার্টি বা সেটাকে বাড়ানোর কাজে আপনিও যুক্ত হবেন হেল্প এবং করবেন। আপনিও সেটা জি। বাড়াবেন। তাহলে চিন্তা করেন আপনার বোনও সেটা বাড়াবে। আমি আপনার বোনের কথা বাদে না আপনার কথাই ধরলাম। এখন চিন্তা করেন, এন্ড অফ দ্য লাইফ অফ ইউর ফাদার, আপনার বাবার শেষ বয়সে গিয়ে যখন তিনি কাজ করবেন না, তখন একটা জিনিস চিন্তা করেন তো, আপনার বাবার যা যা সম্পত্তি ছিল সবকিছু কিন্তু আপনার এবং আপনার বোনের জন্য কমন, রাইট? জি। কিন্তু আপনার পার্সোনাল যেগুলো সেগুলো কিন্তু আর আপনার বোন পাচ্ছে না। জি। দ্যাট মিনস, ওকে, বুঝছি। রাইট, দ্যাট মিনস জি। যে এখানে যেটা বোঝানোর বিষয় সেটা হলো ইনহেরিটেন্স মানে হলো কমন জিনিসগুলো যেগুলো আমি উত্তরাধিকার সূত্রে পাইছি, উত্তরাধিকার সূত্রে পাইছি। এখন এখানে আমার পার্সোনাল সম্পত্তি থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমার বোনেরও থাকতে পারে, আমার ভাইয়েরও থাকতে পারে, কিন্তু এই পার্সোনাল সম্পত্তি তো আমার বোন নিবে না, আমার ভাইও নিবে না, অন্য কেউ নিবে না, এটা আমার। এখন আমি যা পাইছি তার সাথে আমি আমার অংশটুকু অ্যাড করে নতুন যেটা আমার দরকার সেটা আমি ইমপ্লিমেন্ট করতেছি। কিন্তু আমি তো কিছু পাইছি, আমি যে সম্পত্তির দলিল থেকে আমি নিজে পাইছি সেখান থেকে কিন্তু আমার বোনও পাইছে। তার মানে ওই দলিলটা কিন্তু দুইজনের জন্য কমন, রাইট? যে একই সেম দলিল থেকে এই রেফারেন্স থেকে আমরা পেয়েছি, মানে পাইছি। জি। এটা বুঝা গেছে এখন? জি। যে আমি কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, কোর জিনিসটা। তাহলে মূলত হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এখন প্রোগ্রামিং এ তো আর বাপ দাদা নাই, প্রোগ্রামিং এ তো আর উত্তরাধিকার বলতে কিছু নাই। তাহলে আমরা যদি যে জি। এক্সাম্পলটা আমি দিলাম এখন সম্পত্তির, এইটাকে যদি একটু ভালোভাবে চিন্তা করেন, অ্যানালাইজ করেন, একটা জিনিস আপনি দেখতে পাবেন। সেটা হলো যে আপনার আর আপনার বোনের টোটাল যখন সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার পর আর কি, আপনার আর আপনার বোনের যত সম্পত্তি থাকবে সবগুলোর মধ্যে কিছু কমন কানেকশন থাকবে, কমন জিনিস বা কমন রেফারেন্স। সাপোজ আপনার যদি তিনটে জমি থাকে, আপনার বোনের যদি তিনটে জমি থাকে, তার মধ্যে এমন আছে যে দুটো, একটা জমি আপনি আপনার বাবার থেকে পাইছেন, আবার আপনার বোনও একটা জমি আপনার বাবার থেকে পাইছে। তাহলে এটা একটা কমন রেফারেন্স হলো, তাই না? তাহলে কমন জিনিসগুলো আমরা কি করতে পারি, কমন জিনিসগুলোকে একটা ক্লাসে বা আলাদা করে ফেলতে পারি, ফেলে দেন সেটাকে আমি চাইল্ডের ক্ষেত্রে এবার ব্যবহার করতে পারি। কথাটা কি জি। বুঝতে পারছি? দ্যাট মিনস জি। আমরা মূলত হচ্ছে কমন জিনিসগুলোকে একটু ডাইনামিক্যালি কাজ করে কমন জিনিসগুলোকে আমরা আলাদা করে ফেলবো। আলাদা করে ফেলে পরবর্তীতে যেমন আপনার সম্পত্তির সাথে তখন সেটা যখন অ্যাড হবে, তখন আপনি সেটা অ্যাড করে নেবেন, আপনার সম্পত্তি প্লাস হচ্ছে ওই কমনটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে বেশ আপনি আপনার মতো করে এবার সাজাবেন। সাপোজ আপনার বাবা একটা জমি আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার দুইটা আছে। এখন আপনি কি করলেন, আপনার দুইটার সাথে ওই একটার মাঝখানে যে যে মানে যেভাবে ডিভাইড করে ওটা বাদ দিয়ে দিলেন, দিয়ে আপনি একটা বানাই ফেললেন। তাহলে আপনার আগে দুইটা ছিল, এখন একটা, এটাকে সহ আপনি অ্যাড করে ফেললেন। এখন আর জি। তিনটা না, এখন দুইটাই হয়ে গেছে। এই যে আপনি অ্যাড করলেন, জি। সেখানে আপনি কিছু কাজ করলেন। কখন কাজ করলেন? রেফারেন্স থেকে যে জিনিসটা আপনি পাইছেন, সেটা পাওয়ার পর সেটার সাথে আপনি আপনার ওন কিছু জিনিসপত্র দিয়ে সেটাকে অ্যাড করে সেটার একটা নতুন রূপ দিলেন। জি। তাহলে আপনাকে কিছু কাজ করতে হলো। সেটা হচ্ছে কি, চাইল্ড এন্ডের কাজ, সেটা কিন্তু প্যারেন্ট এন্ডের কাজ না।
চাইল্ড এন্ডের কাজ হতো। চাইল্ড এন্ডে আপনি এসে আপনার বাবার জমিটাকে কি করলেন, ডিভাইডেশনটা ভেঙে আপনার জমির সাথে অ্যাড করে একটা জমি বানিয়ে ফেললেন। তাহলে এই যে কাজকর্মগুলো করা, এইগুলো হচ্ছে চাইল্ড ক্লাসের কাজ। কারণ এই যে কাজটা, এটা কিন্তু আপনার বোন নাও করতে পারে। আপনার বোন আপনার বাবার যেভাবে জমিটা ডিভাইড করা হতে সেভাবেই থাকবে, সে বললো যে না আমি সেভাবেই রাখবো। আপনি চিন্তা করলেন যে না, আমি আমার দুটো জমি আছে, তার সাথে এটা যদি আমি যুক্ত করে দিই, আমার জমিটা বড় দেখাবে এবং আমি এখানে সুন্দর একটা বাড়ি করতে পারবো। ডিভাইডেশন থাকলে তো আমি করতে পারবো না। আমি কি কথাটা বুঝতে পারছি? জি। এই যে জি চাইল্ড স্যার। এন্ডের যে কাজগুলো, সেগুলো কিন্তু কি চাইল্ড ভেদে কিন্তু ভিন্ন হয়। সেগুলো চাইল্ড ভেদে ভিন্ন হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেগুলো কোনো সেম হবে না। কিন্তু জি। কমন যে জিনিসপত্রগুলো থাকবে, সেগুলোকেই হচ্ছে যে আমরা কি করব, আমরা আলাদা করে ফেলবো এবং সেগুলোকে আমরা ইনহেরিটেন্স ইউজ করব। ওকে, জি। সো ইনহেরিটেন্স তো বুঝা গেছে তো নাকি? জি ইনহেরিটেন্স স্যার। allow classes to inherit common property from a parent class। ইনহেরিটেন্স কি করে, আপনাকে কোন একটা প্যারেন্ট ক্লাসকে অ্যালাউ করে, ইনহেরিট করতে দেয়। প্যারেন্ট জি। ক্লাসের জিনিসপত্রগুলোকে আপনাকে কি করবে, অ্যালাউ করবে টু অ্যাক্সেস। বাট চিলড্রেন ক্লাসের প্যারেন্ট ক্লাস যাবে না। ইয়া সরি, করা, but the parent class cannot use the children class items, right? নো, কখনোই না। No. কারণ বাবা মা তো জি। ভাগ করে জি। কাকেই দেয়, চাইল্ডকেই দেয়। জি। চাইল্ড থেকে তো আবার নিয়ে নেয় না। বাবা আমও কেন দিবে? রাইট। কারণ বাবা মা দিতে দিতে বাবা মার ভ্যালু মানে ইয়ে শেষ, আয়ু শেষ হয়ে যায়। তো বাবা মাকে দিতেও আসলে সেটা তো ভিন্ন জিনিস চলে গেল, তা আপনি আপনার জিনিস অন্য একটা ক্লাসকে দিলেন। বাট রিয়েল প্রোগ্রামেটিক্যালি ইটস নট পসিবল। ওকে, এতটুকু যদি বুঝে থাকি, ফর আমরা যদি ভেহিক্যাল নিয়ে কাজ করি, তাহলে একটা ভেহিক্যালে কালার থাকতে পারে, সাইজ থাকতে পারে, টাইপ থাকতে পারে। এই তিনটা জিনিস যদি আমরা ধরি যে কমন, কারণ একটা সাইকেলেরও কালার থাকে, সাইজ থাকে, টাইপ থাকে। একটা অ্যারোপ্লেনেরও সাইজ, কালার, টাইপ থাকে। তো তাহলে এই জিনিসটাকে আমরা এবার কোড এন্ডে গিয়ে কাজ করি। লুক, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তার মানে সবকিছু ক্লাস ওয়াইজ হবে। জি। ওকে, প্রথমে আমরা একটা ক্লাস নিলাম। ক্লাস কিওয়ার্ড ইউজ করে আমরা ক্লাসের নাম দিলাম প্যারেন্ট। ভেহিকেলে দিই, সমস্যা, ভেহিকেল না, আমরা দিই হচ্ছে কার। কার, ওকে। কারের কি কি প্রপার্টি থাকে, যেটা বললাম, টাইপ। আচ্ছা, এখন এই প্রপার্টি গুলো যদি আমরা ইনসাইড দ্য কার ক্লাস ডিফাইন করতে যাই, তাহলে what the syntax is, first of all we have to use the access modifier, জি। public, then type. Another one is not size, colors. Done. এবং পাবলিক ফাংশন। আচ্ছা, এগুলোকে প্রাইভেট করে দিই, যেহেতু এগুলো থাকুক, সমস্যা নেই। সো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে এই ভ্যালুগুলো আমরা এখানে অ্যাসাইন করব। অ্যাসাইন করা ডান, শেষ। জি। এখন এবার আমাদের কি লাগবে, স্টার্ট করব। পাবলিক ফাংশন স্টার্ট কার। এর কাজ হবে কি, কার ইজ স্টার্টিং, আমরা জাস্ট একো করব, একো কার ইজ স্টার্টেড। ডান। এন্ড দেন স্টপ।
car has been stopped. Car has been stopped. ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। জাস্ট সিম্পল একটা ক্লাস বানালাম তিনটা প্রপার্টি দিয়ে, সেই প্রপার্টি গুলো ভ্যালু গুলো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করলাম, এন্ড দেন স্টার্ট কার এন্ড স্টপ কার নামে দুটো মেথড ডিফাইন করলাম, কারণ কারকে স্টার্ট এবং এন্ড করার জন্য। ঠিক তেমনি এখন যদি আমার একটা কপি অ্যারোপ্লেন হয়, সবকিছু সেম থাকবে, শুধু পার্থক্যটা হচ্ছে আমরা যখন কার স্টার্ট করব, অ্যারোপ্লেনে কি হয়, কার এরোপ্লেন স্টার্ট করার সময় পাইলটটা পুল করে বে- পিলার। বেশ কিছু জিনিসপত্র চেক করতে হয় না? জি, টেস্টিং, ইয়াস। ফিউল আর এইসব। হুম। aeroplane, ওকে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এরকম যে আমরা ওই টেস্টিং এর কাজগুলো জাস্ট একটা একো দিয়ে দিয়ে লিখবো আর কি, কেমন? আমাদের তো জি। ইয়ে নেই। সো প্রথমে সে চেক করে কি, ওয়েদার চেক করে না? জি, কি যাওয়া যাবে যাওয়া যাবে না। ইয়াস, ওয়েদার চেকিং, তারপর একো, ফিউল চেক। ফিউল চেকিং, ওকে, and then waiting for the confirmation from ATC, জি। waiting for the confirmation, স্যার এটিসি কি, যেটা টাওয়ার? এয়ার ট্রাফিক কন্ট্রোল। দেখবা ওকে। প্রত্যেকটা এয়ারপোর্টে একটা, ওই তোমরা দেখো না ওই যেখান থেকে কন্ট্রোল হয় বড়, বড় তার টাওয়ার, হ্যাঁ। ওটাকে বলে এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল। ওখান বুঝছি। থেকে হচ্ছে আমাদের যে বিমানগুলো আসে, অর্থাৎ ল্যান্ডিং করে, যেগুলো টেক অফ করে, সেগুলোকে গাইড করা, এবং যেই বিমানগুলো হচ্ছে যে উপর দিয়ে ওভারফ্লাই করতেছে সেগুলোকে টেক অফ করা। বিকজ তুমি এখন একটা বিমান উঠবে, আরেকটা বিমান নামবে, এখন দুটো বিমান যদি সেম টাইমে ওঠানামা করে সেম রুটে, সেখানে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটবে। এবং তোমার দেখা যায় বাংলাদেশ এয়ারপোর্ট তো এখন থার্ড টার্মিনাল শুরু হয় নাই, সেখানে দেখা যাচ্ছে তোমার সিরিয়ালের পর সিরিয়াল, ধরো যখন হেভি ট্রাফিক থাকে তখন হচ্ছে কি হয়, এত বেশি সিরিয়াল ধরে একটা একটা তোমার প্লেন বা এয়ারক্রাফট টেক অফ করতে তোমার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা তোমার তাকে তোমার ওয়েট করতে হয়। এটা হ্যান্ডেল করা হয় কিউ দিয়ে। তো ওই সময় এই টাওয়ার গুলো এই জিনিসটা কন্ট্রোল করে আর কি। বুঝছি। একটা একটা নিউ লাইন দিয়ে দিই, স্ল্যাশ এন। তাহলে আমরা কি করলাম, আমরা স্টার্ট এরোপ্লেন, ফিউল চেকিং, ওয়েট ফর দ্য কনফার্মেশন ফ্রম এটিসি। তাহলে আমরা যখন এয়ার এরোপ্লেন স্টপ অথবা কি টেক অফ করব, ল্যান্ডিং করব, সরি ল্যান্ডিং করব, তখনও আমাদেরকে কি ওয়েদার চেক করতে হয় না? কারণ যে জি। যে এয়ারপোর্টে আমরা নামবো, সেই এয়ারপোর্টে যদি ওয়েদার ভালো না হয় তাহলে তো তারা আমাদেরকে নামতে দিবে না। জি। আর সেক্ষেত্রে আমাদের ওয়েদার চেক করতে হবে। জি। ওয়েদারটা চেক করলাম, দেন আমাদেরকে আবার এটিসি থেকে কনফার্মেশন নিতে হবে যে আমরা ল্যান্ডিং করতে পারবো কি পারবো না, কোন রুটে ল্যান্ডিং করতে হবে। এরপর হচ্ছে জি। একো, স্যার সাউন্ড চলে গেছে। নো সমস্যা নেই, আমি বলি না, গেট দ্য ওকে। রুট নাম্বার। ওকে, কারণ কোন জি। রুটে আমি নামবো। জি। এতটুকু তো ক্লিয়ার, রাইট? জি স্যার। ওকে। সো এই কোড কিন্তু কাজ করবে, সমস্যা নাই, কিন্তু প্রবলেম যেটা, এবার দেখেন এইখানে
এখন যদি আরো একটা আমার কি বলে ইউনো ভেহিকেল আসে, সেটারও কিন্তু সেম কমন প্রপার্টি এই জিনিসপত্রগুলো থাকবে। জি। ওকে। তাহলে কার এবং এরোপ্লেন দুটো ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোরললেস সবকিছু সিমিলার, শুধুমাত্র শুধু ফাংশনের নাম। জি, ফাংশনের ফাংশন। ফাংশনের নাম বা বাট ফাংশনের যেই ইউনো যে উদ্দেশ্য এই ফাংশনটা ইউজ করা, দুই উদ্দেশ্যটা কিন্তু সেম। জি। এটা কারটা হচ্ছে স্টার্ট করা, এটা হচ্ছে এরোপ্লেন স্টার্ট করা, আর কিছু না। জি। স্টার্ট হচ্ছে, এখন স্টার্ট করতে গিয়ে আমার কিছু এক্সট্রা ফাংশনালিটি লাগতেছে, তো লাগুক, সমস্যা নেই, সেটা আমরা জি। ম্যানেজ করব। এখন যেটা বলার চেষ্টা করছি, তাহলে এই যে কমন যে জিনিসপত্রগুলো আমার এখানে রয়েছে, এগুলোকে আমার কি করতে হবে? এখন আমরা যদি চাই, আমরা এখানে আমরা এখানে ইনহেরিটেন্স পুশ করব, তাহলে কিভাবে করব? how we can use inheritance? According to the definition of the inheritance, we can say that যে আমরা কমন প্রপার্টি গুলোকে কি করব, একটা প্যারেন্ট ক্লাসের মধ্যে রেখে সেটাকে চাইল্ড ক্লাসে আমরা ইনহেরিট করে আমরা সেটাকে ইউজ করব। তাহলে কমন প্রপার্টি কি কি? হোয়াট ইজ দ্য কমন প্রপার্টি ইন দিস কোড? যে এখানে টাইপ, এখানে যে প্রপার্টি গুলো আমি সেট করছি, অর্থাৎ ভেরিয়েবল গুলো, জি। ক্লাস ভেরিয়েবল ওইটা সেম। সেম, কনস্ট্রাক্টর সেম, স্টার্ট কার এবং তাহলে আমরা আপাতত এতটুকুই ধরি, আপাতত এতটুকুই ধরি। তাহলে আমরা কি করতে পারি? একটা ক্লাস নিলাম কল্ড ভেহিকল, এগুলো একটু কপি করলাম আর কি সময়টা বাঁচানোর জন্য, দিলাম। এতটুকু তো ক্লিয়ার, তাহলে আমি কমন জিনিসপত্রগুলো একবারে পেয়ে গেলাম। এখন আমার আর কিছু কি কমন আছে? না স্যার। আর কিছু কমন নাই। ওকে, সো টু 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 ফাইন। এখন যদি আমি কার ক্লাসে সেটাকে ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব? এই এইটা হচ্ছে এখন আমার জাস্ট একটা জেনারেল ক্লাসের মতো হয়ে গেল। জি। তাহলে এইটাকে এখন আমরা ইনহেরিটেন্সের ওয়েতে ইউজ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা এটা হচ্ছে দুইটা ভিতরে। এইখানে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ডের নাম হচ্ছে ওকে। এক্সটেন্ডস। এক্সটেন্ডস, এক্সটেন্ডস করব কাকে? ভেহিকলকে। তাহলে কি তো হবে? ওটা ভিতরে থাকতে হবে না, না? এটা অন্য অন্য ফাইলে থাকলে সেই ফাইলকে তুমি ইনক্লুড করে নিবা, রিকোয়ার করে নিবা। ওকে, বুঝছি। ওকে, সো আমি যখন এই কোডটা লিখলাম, ক্লাস কার এক্সটেন্ডস ভেহিকল, এই সময়টাতে কি হলো? ভেহিকল ক্লাসের পাবলিক এবং প্রোটেক্টেড সব প্রপার্টি কোথায় চলে আসলো? কার ক্লাসে চলে আসলো। ঠিক আছে? জি। তাহলে যেহেতু পাবলিক এবং জি। প্রোটেক্টেড সবকিছু চলে আসলো, আমার এখানে আর কি এগুলোর দরকার নাই। নাই। ওকে, এইবার আসি, এখন যেটা করতে হবে সেটা হলো যে এইখানে একটা কনস্ট্রাক্টর আছে। এখন আমি যখন ইউজ করব তখন আমি কাকে কল করব? ভেহিকেলকে না কারকে? ভেহিকল রে। নো। আচ্ছা, কার রে। আমরা যখন কার বানাবো তখন আমরা জি। কি, স্কেলেটনটা হচ্ছে ভেহিকেলে আছে, আমরা চালাই কাকে? কারকে ওকে, চালাই, কারটাই, হ্যাঁ। কারকে হ্যাঁ। চালাই। তো কারকে যখন কল করব, তো আমাকে কি দিয়ে দিতে হবে? কারের টাইপ, কারের সাইজ, কারের কালার দিয়ে দিতে হবে, রাইট? জি। এগুলো যদি আমি দিয়ে দেই, তাহলে এগুলো কিন্তু আসলে আমি কারের কনস্ট্রাক্টরকে দিলাম। কিন্তু আমার যে প্যারেন্ট ক্লাস, ওরও কিন্তু একটা কনস্ট্রাক্টর আছে। জি। ওর কাজ হচ্ছে ওর প্রপার্টি গুলোকে সেট করা। তাহলে এই যে এইখানে তো আমার এগুলো সেট করার দরকার আছে? আমার কি এই এই প্রপার্টি গুলো এখানে না। আছে আর? নাই। তাহলে আমার কি করতে হবে? তোমার এরকম একটা জিনিস মনে রাখবা, তুমি যখন চাইল্ড ক্লাসে কাজ করবা, তুমি যে প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিট করলা, ওই প্যারেন্ট ক্লাসের যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, তাহলে সেটাকে অবশ্যই তোমার কার ক্লাস, সরি, তোমার যে চাইল্ড ক্লাস ওইটা কনস্ট্রাক্টর থেকে আগে কল করতে হবে। ওকে, বুঝছি। প্যারেন্ট ক্লাসের যদি কোনো কনস্ট্রাক্টর ডিফাইন করা থাকে, তাহলে অবশ্যই সেই প্যারেন্ট ক্লাসটাকে
সেই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে কল করতে হবে, কনস্ট্রাক্টর টু কনস্ট্রাক্টর। এখন চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কিভাবে কল করে, এইটা হচ্ছে এইভাবে, প্যারেন্ট নাম একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে যে এই, এখন আমাদের ও প্যারেন্ট কনস্ট্রাক্ট এটা দিলে হয়ে যায়। এখন এইটাকে যখন আমি ইউজ করব তখন আমার কি তিনটা ভ্যালু দিতে হবে না এখানে, হ্যাঁ তিনটা ভ্যালু পাস করতে হবে। তো ঠিক তেমনি আমি যদি এখান থেকে করি আমাকে তো তিনটা ভ্যালু পাস করতে হবে। আমি তো তিনটা ভ্যালু দিচ্ছি কারকে, রাইট? আমি তিনটা ভ্যালু কাকে দিচ্ছি, আমি যদি এখন অবজেক্ট ক্রিয়েট করি, একটা জিনিস খেয়াল করো তো, আমি সাপোজ আমি এখন অবজেক্ট ক্রিয়েট করবো, কার অবজেক্ট ক্রিয়েট করবো, কারের। হ্যাঁ সি ইকুয়ালস টু বা হচ্ছে বিএমডব্লিউ, বিএমডব্লিউ ইকুয়ালস টু নিউ কার। আমি কিন্তু ভেহিকেলে করব না, আমি কিন্তু কারের মধ্যেই আমাকে এই দেখো এখানে কিন্তু অলরেডি একটা সবুজ সংকেত দিয়ে দিছে, বলতেছে এক্সপেক্ট 3 আর্গুমেন্টস। তাহলে আমাকে তিনটা ভ্যালু পাঠাইতে হবে। নাম্বার ওয়ান ইজ টাইপ, বি বিএমডব্লিউ। নাম্বার টু ইজ সাইজ, সাপোজ 1 2, লার্জ লার্জ। নাম্বার থ্রি ইজ কালার, ব্ল্যাক। তাহলে কি হলো, এই যে তিনটা আর্গুমেন্ট পাঠালাম এটা কাকে পাঠাইলাম, কারকে পাঠাইলাম, কিন্তু প্যারেন্ট রে। কারের মধ্যে তো আমার কিছু নাই, এই ডাটাগুলো না, জি, আমি তো ইনহেরিট করে ফেলছি। তাহলে কি করতে হবে, এগুলো কোথায় সেট হবে, এগুলো আসলে সেট হবে কোথায়, প্যারেন্ট ক্লাসে। তো প্যারেন্ট রে। প্যারেন্ট ক্লাসে জি কনস্ট্রাক্টরকে কল করে দিলাম আমি এই ডাটাগুলো দিয়ে। এখন সেম ভাবে আমি যদি একটা ভেহিকেলের যদি একটা কি করি, অবজেক্ট ক্রিয়েট করি, নিউ ভেহিকেল, তাহলে কি আমাকে তিনটা ভ্যালু দিতে হবে না, জি কারণ ইট ইজ রিকোয়ার্ড, এটা কনস্ট্রাক্টরে বলাই আছে। তো এখন আলাদা করে অবজেক্ট ক্রিয়েট করলে যদি আমার এই তিনটা ভ্যালু দেওয়া লাগে, তো সেম ভাবে তো আমার এই ক্লাসটাকে এটা ইনহেরিট করতেছে, যখন ইনহেরিট করবে তখনও তো সেম ওই কনস্ট্রাক্টরই সবার আগে কল হবে, ইনহেরিটেন্সও সবার আগে কনস্ট্রাক্টর কল হয় যদি সেটা ডিফাইন করা থাকে। তাহলে এইখান থেকে যখন আমি ইনহেরিট করতেছি তখন তো সে কনস্ট্রাক্টরকে কল করবে। আমি তোমাকে একটা জিনিস এখানে না করে দেখাই, এটা এটা করলাম না, কি এরর দেয় দেখো, এটা বাদ দাও। ওকে, সো যেখানে আছি সেখান থেকে পিএইচপি ইন্ডেক্স দিলাম, কিছুই আসেনি। কিছুই হয়নি। আমরা কি সঠিক জায়গায় আছি? আর&ডির মধ্যে ইন্ডেক্স, নিউ কার্ড দিলাম, আপনি তো কল করে নেয় না কিছু, তোরা মনে হয় অ্যাসাইন করছে। এটা খালি ওকে। এটা দিলাম। আচ্ছা একটা জিনিস ট্রাই করি টু গেট, যে এখান থেকে একো, যেহেতু দিস সবকিছু চলে আসে দিস থেকে টাইপ হলো। ওকে, সঠিক জায়গায় কি রয়েছি, এটা কাজ করে না কেন? কিছুই আসতেছে না, ওকে, সমস্যা নেই। ও, আমরা তো স্টপ কল করিনি, সরি, স্টার্ট কারকে কল করিনি। হ্যাঁ বিএমডব্লিউ থেকে স্টার্ট কার, কার ইজ স্টার্টেড, কিন্তু আমার ওই প্রপার্টিটা কিন্তু আসলো না, ভ্যালুটা কিন্তু আসে নাই, তাই না? ভ্যালুটা কেন হ্যাঁ আসেনি, ভ্যালুটা তো আমি সেট করছি, আসে নাই কেন? আমি তো এখানে বিএমডব্লিউ দিছি, আমি এখানে দিছি, কিন্তু আমি তো সেটা এইটার এখানে সেট করি নাই, আমি তো এটা প্যারেন্ট কনস্ট্রাক্টরকে কল করি নাই।
সো আমি যদি এটা প্যারেন্ট কনস্ট্রাক্টরকে যদি কল না করি তাহলে এটা কাজ করবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, প্যারেন্ট ডান। এবার দেখো আসছে বিএমডব্লিউ এবার। হ্যাঁ আসছে। রাইট। সো এতটুকু তো ক্লিয়ার। জি স্যার। এখন বিষয়টা এখানে কাজটা হলো কি, কাজটা হলো হচ্ছে যে ভেহিকেল ক্লাসের ভিতরে যত পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টি আছে সবকিছু কার মধ্যে চলে আসছে, ক্লাসের মধ্যে চলে আসছে। একটা কপি চলে আসছে ক্লাসের মধ্যে। আসার পরে আমরা দিস দিলে সেটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, যেহেতু কার ক্লাসের মধ্যে চলে আসছে। তাহলে তো আমরা দিস দিলে সেই প্রপার্টি বা সেই ভ্যালু বা সেই ভেরিয়েবল বা সেই মেথড কিন্তু অ্যাক্সেস করতে পারবো, তাই না? দিস দিয়ে আমরা কি করি, হ্যাঁ যেই যে অবজেক্টে আসি, যে ক্লাসের যে অবজেক্টে আসি ওই অবজেক্টের ডেটাগুলোকে আমরা গেট করি। তো ঠিক তেমনি যেহেতু এক্সটেন্ড করলাম, ইনহেরিট করলাম, ভেহিকেলের সবকিছু তো আমার এটার মধ্যে চলে আসলো। যেহেতু চলে আসে তাহলে তো আমি দিস দিয়ে পাওয়ার কথা, রাইট? সেটাই পেলাম জি আমরা স্টার্ট কার্ড দিয়ে। তো এখন সেম কাজটা আমাদের কোথায় করতে হবে, অ্যারোপ্লেনও আমরা করব। জি ওকে, স্ট্যান্ডস ভেহিকেল, অ্যান্ড জাস্ট এখান থেকে কিছু করতে হবে না, দিস থেকে, ও সরি, প্যারেন্ট, parent, scope resolutions, construct, and then assign the value. Done. Okay. স্টার্ট কার করলাম, আমি একটা অবজেক্ট বানাই, আর একটা অবজেক্ট বিএমডব্লিউ, সরি বিএমডব্লিউ না, সেটা হচ্ছে সাপোজ ধরো বি B787, মানে বোয়িং 787 ইকুয়ালস টু নিউ অ্যারোপ্লেন। প্রথমটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে বোয়িং টাইপ। সেকেন্ডটা হচ্ছে সাইজ, এক্সট্রা লার্জ, এক্সএল। তারপর হচ্ছে কালার, হোয়াইট। ডান। কি বললো, বলতেছে মিসিং আর্গুমেন্ট কালার ফর, ও সরি, এখানে আমি রাইট। এরপর আমরা যদি B787 থেকে যদি স্টার্ট অ্যারোপ্লেন করি, লেটস সি, তবে আমাদের এখানে একটা নিউ লাইন দিতে হবে। আসছে, জি স্যার। car is started, weather checking, fuel checking, waiting for the confirmation from ATC, car is এইটাতে started। কার হবে না, এটা তো আসলে আমরা কার দিয়ে দিছি, এটা হবে ফ্লাইট ইজ স্টার্টেড। ফ্লাইট ফ্লাইট হ্যাঁ। ফ্লাইট, ফ্লাইট, ওকে। B7, সেখান থেকে স্টপ অ্যারোপ্লেন অ্যান্ড ডান। আমরা এইখানে যদি রান করি তাহলে ওই ইয়েটা পাবো, আসছে। কার ইজ স্টার্টেড, ওয়েদার জি চেকিং, ফুয়েল চেকিং, ওয়েটিং ফর দ্য কনফার্মেশন ফ্রম এটিসি, ফ্লাইট ইজ স্টার্টেড, ওয়েদার চেকিং, ওয়েটিং ফর দ্য কনফার্মেশন ফ্রম এটিসি, গেট দ্য রুট নাম্বার, অ্যান্ড ফ্লাইট হ্যাজ বিন স্টপ। তো আমরা কি করলাম, ইনহেরিটেন্স ইউজ করলাম। এবং তাহলে ইনহেরিটেন্সের সুবিধাটা বুঝতে পারছি। জি গুড। ইনহেরিটেন্স ক্লিয়ার। জি In object-oriented programming, there is a multiple type of inheritance, like a multiple inheritance, multi-level inheritance. Multiple and multi-level মানে হচ্ছে, মাল্টিপলে হচ্ছে তুমি একসাথে অনেকগুলো ক্লাসকে ইনহেরিট করতে পারবা, ঠিক আছে? আর জি মাল্টি লেভেল হইল যে তুমি একটার পর একটা, সাপোজ এ কে ইনহেরিট করছে বি, বি কে ইনহেরিট করবে সি, সি
সি কে ইনহেরিট করবে ডি, ঠিক এরকম। এটা হচ্ছে মাল্টি লেভেল। আর মাল্টিপল হচ্ছে যে এই যে আমরা ক্লাস এরোপ্লেন এক্সটেন্ডস ভেহিকল দিলাম, এখানে এক্সটেন্ডস ভেহিকল দিয়ে আরো কয়েকটা ক্লাসকে আমরা কি করতে পারি, এখানে এক্সটেন্ড করতে পারি কমা দিয়ে দিয়ে ভেহিকলে পরে। কিন্তু দ্য প্রবলেম ইজ পিএইচপি তে মাল্টিপল এবং মাল্টি লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। পিএইচপি ইজ সিঙ্গেল ইনহেরিটেড ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? জি। এতটুকু তো ক্লিয়ার? জি PHP স্যার। single inherited language। এখন এখন কামিং ব্যাক টু দ্য ফার্স্ট টপিক হুইচ ইজ দ্য পলিমরফিজম। তো আমি যেটা মেনশন করছিলাম যে পলিমরফিজমটা আমরা মেথড ওভাররাইডিং এর মাধ্যমে করতে পারি। একটা জিনিস দেখো এখানে, জি। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ক্লাসের মধ্যে সব জায়গায় কিন্তু দুইটা ফাংশন কমন, স্টার্ট কার, স্টপ কার। স্টার্ট কার এবং স্টপ কার। এখন স্টপ কার এবং স্টার্ট কার এবং স্টপ কারকে আমরা কি করতে পারি, এদের কনটেক্সট কিন্তু সেম, যে এরা কি করতেছে, এরা ভেহিকেলটাকে স্টার্ট করবে, কনটেক্সট সেম। তাহলে যেখানে আমার সিম্পল স্টার্ট করা দরকার সেখানে সিম্পল স্টার্ট হবে, সেখানে তো অন্য অন্য কিছু দরকার নাই। এরকম অনেক যানবাহন আছে যেটা জাস্ট সিম্পল স্টার্ট দরকার। তাহলে আমরা যদি এখানে পলিমরফিজম ইউজ করতে চাই বা ইউজিং ইনহেরিটেন্সের মাধ্যমে কিভাবে করব? প্রথমত হচ্ছে আমাদের যেটা সরাইতে হবে সেটা হলো যে এই যে পাবলিক স্টার্ট কার, পাবলিক ফাংশন স্টপ কার, এগুলোকে আমি প্যারেন্ট ক্লাসে নিয়ে যাব। জি। তাহলে কি হলো, স্টার্ট কার স্টপ কার কিন্তু আমার ভেহিকেল আর এর মধ্যে চলে আসলো, হ্যাঁ। যেহেতু আমি কার ভেহিকেলকে স্টার্ট করছে। আবার এই স্টার্ট কার স্টপ কার কিন্তু কি এরোপ্লেনের মধ্যেও চলে আসলো, তাই না? জি। আমরা যদি এই কারের ইনস্টেন্সটাকে বাদ দিয়ে আমরা যদি এখন বোয়িং 787 থেকে যদি স্টার্ট কার স্টার্ট কার দিই তাহলে কিন্তু চলবে। চলে আসবে। জি। কি আসবে না? দেখি জি আসবে। কেন আসবে। চলে আসছে, স্টার্ট কার বিকজ স্টার্টেড। এটা বিকজ বাগ, ওটা প্যারেন্ট ক্লাসের ভিতরে। এক্স্যাক্টলি এটা বাগ। হ্যাঁ। কারণ এটা তো আসা উচিত না। এখন যেটা হ্যাঁ। হচ্ছে সেটা হলো যে আমরা এটার একটা কমন নাম দিব, স্টার্ট কার থাকবে না। ইটস অনলি, কারণ এটা তো এখন ভেহিকেলের মধ্যে চলে গেছে। এখন নাকি কার কল করবে না এরোপ্লেন কল করবে আমরা জানি না, কে ইউজ করবে, সো এটা জাস্ট স্টার্ট। ঠিক আছে। আর জি। এরোপ্লেনে এসে আমরা কি করলাম, এরোপ্লেনে যেহেতু এখন স্টার্ট এরোপ্লেন রয়ে গেছে, স্টপ এরোপ্লেন রয়ে গেছে, আর মজার বিষয় হচ্ছে যে এরোপ্লেনের স্টার্টিং মেকানিজম আলাদা। আমরা জেনারেল যেটা সেটা আমরা এখানে করে রাখছি, এখানে আমরা কার দিব না, ভেহিকেল ইজ স্টার্টেড। আমরা তো জানি না কোন ভেহিকেল আমাদেরকে কি করছে, ইনহেরিট করছে। তো এখন যেহেতু এরোপ্লেনের স্টার্ট এবং স্টপ মেকানিজম আলাদা, অথবা আমরা যেটা করতে পারি এটাকে আমরা আপাতত একটু কাট করে রেখে দেই, জি। সিম্পল। তাহলে আমার ক্লাসগুলো সিম্পল হয়ে গেল না? আমি কি করলাম, কিছুই করবো না, জাস্ট এখানে স্টার্ট করে দিব, স্টার্ট, আর এখানে স্টপ, ডান, শেষ। আমার আর কোনো মেথড নাই। তাহলে এবার রান করে দেখি, ভেহিকেল ইজ স্টার্টেড, ভেহিকেল ইজ স্টপ, কিন্তু এটা তো জেনারেল কারের জন্য, এটা তো হইতে পারে সাইকেলের জন্য, কিন্তু আমার এরোপ্লেনের জন্য তো কি এই জিনিসটা একটু ডিফারেন্ট না? জি। তাহলে আমি যেটা করতে পারি, আমি এখানে যদি এটা দিয়ে দিই, এইটার নাম যদি স্টার্ট দেই, প্যারেন্ট ক্লাসে যে মেথডটা আছে ওইটার নামে স্টপ দেই, বিষয়টা কি দাঁড়াইলো, প্যারেন্ট ক্লাসের ভিতরে স্টার্ট নামে যে মেথডটা আছে সেটাকে সে ওভাররাইড করে ফেললো। তাহলে এখন যদি সেম নাম, এখন যদি আমি এখানে রান করি, তাহলে কিন্তু আমার কিন্তু ভেহিকেল ইজ স্টার্টেড, ভেহিকেল ইজ স্টপ, এটা কিন্তু আসতেছে না, আসতেছে? না। কেন আসবে না? কারণ আসবে না কেন? কারণ আমি তো ও ভেহিকেল, হ্যাঁ আসবে। হ্যাঁ আমি তো হ্যাঁ আসবে। ভেহিকেলকে এক্সটেন্ড করছি। লুক, জি আমি আসবে। ভেহিকেলকে এক্সটেন্ড করছি। তো আমি ভেহিকেল, আমি
যে ক্লাসটা আমার এরোপ্লেন এক্সটেন্ড করছে, আমি এরোপ্লেন থেকে আমি স্টার্টকে কল করছি। তো স্টার্টকে কল করার পরে জি। আমার ভ্যালু পাওয়ার কথা ভেহিকেল ইজ স্টার্টেড, কিন্তু আমি ভ্যালু পাইছি কি ওয়েদার চেকিং, ফুয়েল চেকিং, ওয়েটিং ফর। কেন? क्योंकि পলিমরফিজম, না পলিমরফিজম। বিকজ এটা। জি। এটা কি হয়েছে আমি বুঝায় বলি। তুমি যখন জি। এরোপ্লেন ক্লাস থেকে ভেহিকেল ক্লাসকে এক্সটেন্ড করলা, ভেহিকেল জি। ক্লাসের পাবলিক প্রোটেক্টেড সব কিছু এখানে চলে আসলো। আসার পরে জি। এখন ওর মেথডটাও চলে আসলো। এখন তুমি জি। যদি চাও, তুমি ওই মেথডটাকে যদি এখানে আবার ডিফাইন করো, তাহলে সেটা কি হইলো? এটাকে বলবে হচ্ছে ওভাররাইড করা। মানে ওই মেথডটা জি। অলরেডি ডিফাইন্ড আছে প্যারেন্ট ক্লাসে, তুমি ওটাকে আবার ডিফাইন করতেছো, তাহলে এটাকে মেথড ওভাররাইড করা বলে। বুঝতে পারছি? জি। মেথড ওভাররাইড করা। তো আমি সেটাই করলাম, এখানে মেথড ওভাররাইড করলাম যে আমার জি। তো এই মেকানিজমে তো আমার এই মেকানিজমে তো আমার কার চলবে না, সরি আমার এরোপ্লেন চলবে না। তো আমার না। এরোপ্লেনের মেকানিজম আলাদা। তাহলে আমি এটাকে ওভাররাইড করলাম, সেম নামে ফাংশনটা দিলাম, কিন্তু কি সেখানে ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আলাদা। বুঝতে পারছি? জি। দিস ইজ কল্ড মেথড ওভাররাইডিং। ক্লিয়ার? বুঝছি। জি। মানে পলিমরফিজম ইনহেরিটেন্স ক্লিয়ার? জি। ওকে। আচ্ছা, ফাইন। কোনো কোশ্চন, এই কোন কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে। একটা জিনিস আমাকে বলো, সেটা হলো এই যে জি। পাবলিক, এই যে টাইপ, সাইজ, কালার, এগুলো কিন্তু জি। আমাদের কিন্তু কি লাগবে না। এগুলো কিন্তু আমাদের আউটসাইডে কি আমরা অ্যাক্সেস করতেছি? না। আউটসাইডে আমাদের দরকার নাই, এবং আমাদের না। ভিতরে ইমপ্লিমেন্টেশনও দরকার নেই। তো আমরা যেটা করতে পারি, এগুলোকে প্রাইভেট না করে প্রোটেক্টেড করতে পারি। প্রাইভেট করলে কিন্তু এটাকে ওই হ্যাঁ, হ্যাঁ। এক্সটেন্ড করলে কিন্তু আর আসবে না। চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে না, হ্যাঁ। রাইট, প্রোটেক্টেড। প্রোটেক্টেড। তাহলে আমি এখানে কিন্তু এটাকে বাইন্ড করে দিলাম, এবং সিকিউরিটি কিন্তু বেড়ে গেল। জি। তাহলে একটা দেখো, যদি 5টা ভেহিকেল হইতো, তাহলে কোডগুলো কত সুন্দর না? এখন জাস্ট তুমি কি করবা, তোমার মতো করে জাস্ট ইমপ্লিমেন্ট করবা। আমার কার ক্লাস, আমারটা কার দরকার, আমি ভেহিকেলকে এক্সটেন্ড করলাম, জাস্ট কনস্ট্রাক্টরটাকে এভাবে দিয়ে দিলাম। এখন আমার যদি ডিফল্ট স্টার্ট স্টপিং মেকানিজম যদি না লাগে, ফাইন, সমস্যা নাই, তখন আমি কি করব, আমি এখানে আমার নিজের মতো করে মেথড ওভাররাইড করে স্টার্ট এবং স্টপ মেকানিজম ইউজ করব। এবং প্রশ্ন হলো যে জি। স্টার্ট এবং স্টপ মেকানিজম কেন পাবলিক রাখলাম? কারণ স্টার্ট কে করবে? স্টার্ট করবে বাইরে থেকে তোমার ড্রাইভার। স্টপ কে করবে? ড্রাইভার করবে। তো তুমি যদি ড্রাইভার আর ড্রাইভার তো আর মনে করো যে ইঞ্জিনের ভিতরে ঢুকে স্টার্ট করবে না, সে তো বাইরে থেকে যে সুইচ টিপ দিবে। তার মানে তাকে কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করা লাগতেছে। সে যখন বাইরে থেকে অ্যাক্সেস করবে, তাহলে তো অবশ্যই সেটাকে পাবলিক রাখতে হবে। কি, তাই তো? বুঝে গেছে? জি। জি। যেমন আমরা যখন সুইচ দেই আমাদের বাতি জ্বলে, আমরা কিন্তু সুইচের ভিতরে কি আছে, দুটো তার কিন্তু দুটো জায়গায় ঢুকছে, তারপর দুইটার সাথে দুইটা জয়েন হয়েছে। তো আমরা কিন্তু দুইটা তারের সাথে দুইটা তার জয়েন করি না। সাপোজ আমার এখন জি। বাতি জ্বালানো দরকার, আমি দুইটা তার একসাথে লাগাইলাম তারপর জ্বললো। আমরা এইভাবে করি না। আমরা করি কি, জাস্ট সুইচটা দেই। তাহলে সুইচের কাজ, সুইচটা হচ্ছে পাবলিক, কিন্তু সুইচের ভিতরে যেসব কাজ হচ্ছে সেগুলো হচ্ছে প্রাইভেট। সেটা তো আমার জি। বাইরে দরকার নাই। আমার দরকার টেপা, টিপলে আমার আলো জ্বলবে। ইজ ইট ক্লিয়ার? জি। জি স্যার। ওকে, সো ফার সো গুড। এই কোডটার উপরে নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কাজ করব। ওকে, ওকে। এইবার আসি। আমি যেটা বলছিলাম যে আমাদের তো মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, তাই না? জি। তো আমার যদি এরকম থাকে যে ইউনো কি বলা যায়, হ্যাঁ, যে মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করা লাগবে, তাহলে আমি কিভাবে করব? জি। ক্লাস কার এক্সটেন্স, সাপোজ আরেকটা বানাইতেছি, হ্যাঁ। বিএমডব্লিউ হুম। ক্লাস, বিএমডব্লিউ এক্সটেন্স কার এক্সটেন্স ভেহিকল। নো, এটা তো তাহলে হইলো না, নো। এটা ভাবে হবে না। ওকে। সো আমার তাহলে যদি ক্লাস একই বিএমডব্লিউ এক্সটেন্স ক্লাসে, কার। লোক আমার যদি এরকম একই ক্লাসে অনেকগুলা ক্লাসকে এক্সটেন্ড করতে হয়, সেটা তো মানে বেসিকলি পসিবল না। কিন্তু ওটার জন্য পিএইচপি তে, এটা অনলি পিএইচপির জন্য,
পিএইচপিতে, কারণ ওকে। পিএইচপিতে অন্য মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, পিএইচপি সিঙ্গেল ইনহেরিটার। তো এই জন্য পিএইচপিতে ট্রেট নামে একটা অপশনস আছে, ট্রেটস, TRAITS, ট্রেটস, স্যার আবার এটার নাম হচ্ছে ট্রেটস। কেমন? ওকে। ট্রেডস, ট্রেডস এর কাজ হচ্ছে তুমি একসাথে একটা ক্লাসের মধ্যে একাধিক ট্রেড তুমি কি করতে পারবা, অ্যাড করতে পারবা বা ইউজ করতে পারবা। ট্রেডসটা কিভাবে ডিফাইন করতে হয়, আমরা যে ক্লাস বানাই না, কিভাবে বানাই, ক্লাস তারপর একটা নাম, ক্লাস নেম, এভাবে না? জি কিন্তু ওটা জাস্ট হবে এখানে ট্রেড, আর কিছু না। আর এখানে একটা নাম দিবা, দিতে পারছি? এখন জি আমাদের এটার ইউজ কেসটা আমি তোমাকে বুঝাই। দেখো এখানে অ্যারোপ্লেনের কিন্তু ভেহিকেলকেও দরকার, আবার অ্যারোপ্লেনের নিজস্ব কি থাকে, নিজস্ব স্টার্ট এবং স্টপ মেকানিজম আছে। ক্লিয়ার? অ্যারোপ্লেনের জি নিজস্ব কিন্তু স্টার্ট এবং স্টপ মেকানিজম আছে। তাহলে কি করতে হবে, এটা কিন্তু অন্যদের সাথে আবার মিলবে না। আমরা তো ইনহেরিটেন্স করতেছি ভেহিকলকে কমন জিনিসপত্রের জন্য, তো আমরা কি করতে পারি, আমরা যদি অ্যারোপ্লেনের জন্য একটা ট্রেড বানাই যেটা সমস্ত অ্যারোপ্লেন ইউজ করবে, তাহলে সুবিধা হয় না? এবং ট্রেডটাকে আমি জি এখানে ইউজ করে দিব, এতে করে কি হলো, অ্যারোপ্লেন ভেহিকেলকেও এক্সটেন্ড করলো, ট্রেডকেও ইউজ করলো। এটা কিরকম, সাপোজ অ্যারোপ্লেন ট্রেড, এর ভিতরে সবকিছু হচ্ছে তোমার ক্লাসের মতোই। সাপোজ জি সাপোজ আমি এই অ্যারোপ্লেন ট্রেডের মধ্যে এগুলো দিলাম, স্টার্ট এবং স্টপ দিলাম, জি নাম দিই স্টার্ট অ্যারোপ্লেন, স্টার্ট অ্যারো, এর নাম দিই স্টপ অ্যারো। এতটুকু বুঝে গেছে? জি স্যার। এবং এটাকে আমরা ইউজ করবো কিভাবে, ভাই? আমরা তো বলতেছি মাল্টিপল ট্রেডকে একসাথে আমরা কি করতে পারি, আমরা একটা ক্লাসের মধ্যে ইনহেরিট বা ইউজ করতে পারি, কিভাবে করবো? তো ইনহেরিটেন্স তো আর পসিবল না, যেহেতু সিঙ্গেল ইনহেরিটেড ল্যাঙ্গুয়েজ। ইনহেরিটেন্স কি করে, একটা জিনিস খেয়াল করেন, ইনহেরিটেন্স যেটা করে সেটা হলো যে প্যারেন্ট ক্লাসের পাবলিক এবং প্রোটেক্টেড জিনিসগুলো সবগুলো কোথায় নিয়ে আসে, কপি করে চাইল্ড ক্লাসের মধ্যে চার নিয়ে আসে। ক্লাস। তো জি আমাদের দরকার কি, প্যারেন্ট ক্লাসের পাবলিক প্রোটেক্টর সবকিছু আনা। এখন সেটা ইনহেরিট করে আনবো না কেমনে আনবো সেটা বিষয় না, আমার দরকার আনা। তো ইনহেরিট যেহেতু একবার করে ফেলছি আর করা যাবে না, তাহলে আমরা যেটা করতে পারি, ট্রেড ইউজ করতেছি, ট্রেডকে ইউজ করা যায়, ইউজ অ্যারোপ্লেন ট্রেড, জি শেষ। বুঝতে পারছি? জি স্যার। এখন যদি আরেকটা ট্রেড থাকে, আপনি কমা দিয়ে দিয়ে দিতে পারেন অ্যানাদার ট্রেড, অথবা আপনি দিতে পারেন এইভাবে দিতে পারেন অ্যানাদার টু ট্রেড। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন এখানে বিষয়টা কি দাঁড়াইলো, ইউজ অ্যারোপ্লেন ট্রেড, তার মানে ইউজ অ্যারোপ্লেনের মধ্যে কি আমার অ্যারোপ্লেন ট্রেডের যে ফাংশনালিটি সব কিন্তু চলে আসছে, আসার কথা, তাই না? জি আমি এটাকে একটু উপরে দেই, যেহেতু আমি ইয়া করলাম। Okay, তাহলে অ্যারোপ্লেন ট্রেডের মধ্যে স্টার্ট অ্যারো, স্টপ অ্যারো আছে। আমরা একটা জিনিস চেক করব, আমরা যেহেতু বলছি ভেহিকেল ক্লাসের যে ভেহিকেল ক্লাস যেটাকে আমরা ইনহেরিট করছি, ওটা সবকিছু আমরা দিস দিয়ে কিন্তু এই ক্লাসে অ্যাক্সেস করতে পারি, তাই না? জি ওই ক্লাসের সবকিছু এই ক্লাসে, অর্থাৎ জাস্ট এরোপ্লেনের অবজেক্ট ক্রিয়েট করলে আমি ভেহিকেলের সবকিছু পাই। ঠিক তেমনি এখন এরোপ্লেন ট্রেডের ভিতরে দুইটা মেথড আছে, স্টার্ট অ্যারো, স্টপ অ্যারো। এইটাকে আমরা পাই কিনা দেখি, আমরা এখানে স্টার্ট অ্যারো দিব, এখানে স্টপ অ্যারো দিব, দেখা যাক কাজ করে কিনা। কারণ স্টার্ট অ্যারো স্টপ অ্যারো নামে এরোপ্লেনে কিছু নাই, আছে কোথায়, এরোপ্লেন না ট্রেড। স্যার।
কাজ করতেছে? जी सर। কিন্তু আমার এখানে তো নাই, আসলে কিভাবে? আমার এরোপ্লেনে তো স্টার্ট এরো স্টপ এরো নাই, আসলে কিভাবে? बिकॉज आपने एयरप्लेन के ना আমরা এরোপ্লেন ট্রেড ইউজ করছি না এখানে? फिर ओरिजिन आपसे। আমরা এরোপ্লেন ট্রেড ইউজ করছি কি না এই ক্লাসে? जी सर। ওই এরোপ্লেন ট্রেডে সবকিছু এখানে চলে আসছে, কপি, ওই যে ইনহেরিট করলে যেরকম হয়। ক্লিয়ার? जी जी। ওকে। এখন যেহেতু আমাদের স্টার্ট মেথডটাকে ওভাররাইড করতে হবে, আমরা যেটা করতে পারি সেটা কি, আমরা জাস্ট এখান থেকে দিস দিয়ে কল করে দিব। সরি, দিস স্টার্ট অ্যারো, দিস স্টপ অ্যারো। তাহলে আমার কি হলো, আমি মূলত কি হলো, আমি প্যারেন্ট ক্লাসের ওই দুটো মেথডকে আমি এখানে ওভাররাইড করলাম। ওভাররাইড করে কিন্তু কি जी করলাম, আমি কোনো ইমপ্লিমেন্টেশন এখানে দিই না। ইমপ্লিমেন্টেশন কোথায়? ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমার ট্রেইটে। ठीक है ठीक है। जी তাইলে কি, আমার কেউ যদি আমার এটা পাবলিকলি অ্যাক্সেস করতেছে, কাকে? স্টার্টকে, স্টপকে, তাহলে আসলে সে পাবলিকলি অ্যাক্সেস করলে সে কিন্তু আমার বিহাইন্ড দ্য ইমপ্লিমেন্টেশনটা কিন্তু দেখতেছে না, সে জাস্ট ইউজ जी। করতেছে। এবার দেখি, এবার তো আমরা তো নিচে কল করি নাই স্টার্ট এবং এরো, স্টার্ট এরো, স্টার্ট দিই শুধু। Clear? কাজ করতেছে, সুন্দর, ফাইন। এইবার আসি টপ অ্যারো। এই মেথডটা কি আমাদের বাইরে দরকার আছে? ना सर। আমরা তো স্টপ অ্যারো ইউজ করছি স্টপ থেকে, ভিতর থেকে। তাহলে এই जी স্টপটা আমরা যেটা করব, পেইটের এগুলোকে আমরা প্রোটেক্টেড ইউজ করে ফেলবো। আর ট্রেডের কিন্তু কোনো কি করা যায় না, অবজেক্ট ক্রিয়েট করা যায় না, ট্রেডকে শুধু ইউজ করা যায়। এখন जी। দেখেন, এখন একটা ইরো দিছে, কল টু প্রোটেক্টেড মেথড এরোপ্লেন। তাহলে কি अच्छा আমার हो जाएगा। সিকিউরিটি হয়ে গেল না খুব সুন্দরভাবে? जी सर। সিকিউরিটি বেড়ে গেল। ব্যাস, আমি আমার আগের মতো করে জাস্ট স্টপকে কল করব। এখন স্টপ কেমনে কাজ করতেছে এটা অ্যাজ এ ড্রাইভার আমার জানা দরকার নাই। जी ওকে, লুক अगेन, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। ওকে, ফাইন। এখন যদি একটা কাজ করি, আমরা যেহেতু মেথড ওভাররাইড করতেছি, তার মানে প্যারেন্ট ক্লাসের কোনো মেথডের নামে যদি চাইল্ড ক্লাসে কোনো মেথড থাকে, তাহলে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ওভাররাইড হয়ে যাবে। আমরা এই জিনিসটাকে যদি এরকম করি, এটাকে হাইড করে দেই, এরোপ্লেন ট্রেটে গিয়ে ওটার নামটা চেঞ্জ করে স্টার্ট দিয়ে দিই, শুধু স্টার্ট এরও বাদ দিয়ে দেই, তাহলে কি কাজ করবে যদি আমরা এখন है मन होता। কি বলতেছি, ও হ্যাঁ, তখন এটাকে পাবলিক লাগবে। এটাকে যদি পাবলিক করে দেই, তখন করবে। ঠিক আছে, তাহলে কোনটা जी কাজ করবে? এখন তো আমার এখানে দেখো, আমার এখানে ভেহিকেলেরও একটা স্টার্ট মেথড আছে, আবার এরোপ্লেন ট্রেটেরও একটা স্টার্ট মেথড আছে। কোন স্টার্ট মেথড কাজ করবে? যে আমি তো কল করতেছি একটা স্টার্ট। প্রায়োরিটি মনে হয় ক্লাসের দিবে। ক্লাসেরটা সবার আগে আসবে, আসার পরে জি নিচে তখন দেখবে ইউজ এরোপ্লেন ট্রেট, ওটার মধ্যেও সেম নামে একটা কি আছে, মেথড আছে। ফাংশন। তাহলে কি জি হবে, দুইবার করবে। উম, একই মেথড একই নামে কি দুইবার হয়? মেথডের নামগুলো না 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 তাহলে কি ট্রেড ট্রেড হবে, কল করবে। ট্রেডটা কি হয়ে যাবে, কল হয়ে যাবে। তো জি আলটিমেটলি আমরা কি করতেছি, ট্রেডটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ওভাররাইড হয়ে যাচ্ছে, তাই না? সেম মেথড দুইবার আছে, তাহলে যেটা লেটেস্ট ওইটাই তো নিবে।
লেটস সি, দেখা যাক কাজ করে কিনা। আমরা কাজ করছে, ফাইন। তাহলে জি এইখান থেকে আমরা কি শিখলাম? তাহলে আমাদের আর কি লাগলো না, এইখানে আর কি কিছুই লাগলো না, শেষ। গুড গুড। এখন যদি আমার এরোপ্লেনের ইঞ্জিন চেক করার জন্য আরেকটা ট্রেড থাকে, তাহলে সেটাও আমি ইউজ করতে পারি, চেক এরো ইঞ্জিন। যেমন ট্রেড চেক এরোপ্লেন ইঞ্জিন, একটা প্রোটেক্টেড মেথড দিই বা পাবলিক মেথডে দিই, না প্রোটেক্টেড দিই, সরি, প্রোটেক্টেড চেক ইঞ্জিন ফাংশন ইকো ইঞ্জিন চেকিং। তাহলে এটা যে আমি তোমার মাল্টিপল ট্রেড যে ইউজ করা যায় সেটা বোঝানোর জন্য, তাহলে এটা কেমনে ইউজ করব? সাপোজ এইখানে কমা দিয়ে চেক এরোপ্লেন ইঞ্জিন, আর এই ফাংশনটাকে আমি কি করলাম, সবার প্রথমে এরোপ্লেন যখন একবারে ইয়ে হবে তখনই আমি কল করে দিলাম, শেষ। তার মানে যখনই এরোপ্লেন কি বলে এটাকে, ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, তখনই আমরা ইঞ্জিন চেক করব। হ্যাঁ দেখো এবার, দেখছো ইঞ্জিন চেকিং, ওয়েদার চেকিং, হ্যাঁ ফুয়েল চেকিং। তাহলে হ্যাঁ আসছে। ওভারঅল জিনিসটা বুঝতে পারলা তো নাকি? জি স্যার। আমরা প্রবলেম রেজ করছি, সে প্রবলেমকে আবার কি করছি, সলভও করছি বাই অবজেক্ট ওরিয়েন্টেড টেকনিক। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দুটো জিনিস শিখছি আজকে, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম, এবং পিএইচপির এবং অবজেক্ট ওরিয়েন্টেড ইন পিএইচপি, এটার একটা টপিক শিখছি, সেটা হচ্ছে ট্রেডস, কারণ ট্রেডসটা পিএইচপির ওপিতে আছে, অন্য কোথাও নাই। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে। সো আমি আপনাকে রেকর্ডিংটা দিব, আমি আপনাকে কোডটা দিব। ওকে। জি স্যার, কোনো কাজ করবে এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনি একটু স্টাডি করবেন, আপনি জি একটু স্টাডি করবেন। সাপোজ আমার এখানে মনে হয় একটা এক্সাম্পল আছে, আমরা এটা কি শিখলাম, আমরা ইনহেরিটেন্সও শিখছি, পলিমরফিজম শিখছি, এনিমেল সাউন্ডস, ঠিক আছে, এনিমেল সাউন্ডস একটা এক্সাম্পল আছে। Animal sounds. Sounds of animal people have the same sound but different animal make different sounds. এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানুষ কিন্তু মাল্টিপল ভাবে সাউন্ড করতে পারে, তাই না? এরকম কিছু জি এক্সেপশনাল মানুষ আছে। তো এরকম একটা জি। মানে এক্সাম্পল, এরকম একটা প্রোগ্রাম করবেন, তবে সেখানে অবশ্যই আচ্ছা স্যার। ইনহেরিটেন্স থাকতে হবে, পলিমরফিজম থাকতে হবে, অ্যান্ড অলসো ইউ ক্যান ইউজ, জি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্য ট্রেড। জি। তো আমি এগুলো আপনাকে দিয়ে দিব টাইম মতো। ট্রেড শুধু পিএইচপি লিমিটেড না স্যার? ট্রেড শুধু পিএইচপি লিমিটেড, রাইট? ওকে। এতটুকু ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? জি স্যার। না স্যার। তাহলে আমি র্যাপ আপ করলাম আজকে। আজকে এটা মনে প্রেশার হয়ে গেছে নাকি, একটু বেশি হয়ে গেছে না, নাকি ঠিক না আছে? স্যার, ভালো লাগছে, কন্টেন্ট ভালো লাগছে? ইন্টারেস্টিং ছিল অনেক। জিনিসটা খুব মজা লাগছে না? একটু এক্সাম্পল গুলোর কারণে জিনিসটা অনেক সিম্পল হয়ে আসছে, তাই না? জি স্যার। ওকে ফাইন। কিন্তু এটা কিন্তু অনেকে যারা অলরেডি ওয়েবসাইট বানানো শিখে গেছে, এরাও এদেরকে তুমি যদি জিজ্ঞাসা করো, এইভাবে যদি পেশায় টেশায় জিজ্ঞাসা করো ট্রেড কি, পলিমরফিজম কি, এরা মনে করো যে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করতে পারবে না, ওকে। প্রেশার। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট টপিক যেটা আপনার অবশ্যই লাগবে। তুমি যদি ফ্রেমওয়ার্ক বানাতে যাও, তুমি যদি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে, অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করে তুমি যদি মনে করো প্রসিডিউরালের মতো কাজ করো, তাহলে তো আর হইলো না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জি ইউজ স্যার। করে ওর আদলে তোমাকে ওর মতো করে তোমায় কাজ করতে হবে, ওই ওয়েতে, যাতে করে তোমার কোডটা মেনটেনেবল, রিইউজেবল কোড হয়, সুন্দর একটা কোড হয়, এবং খুব সি প্লাস গুছানো কোড প্লাস হয়। এটার জন্য বানিয়েছেন না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি প্লাস প্লাস এক্সটেনশন অফ সি উইথ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না স্যার?
ইয়েস। জি এবং এই পিএইচপি কিন্তু সি দিয়ে বানানো। জি, ওটার জন্য অনেক সিমিলার প্রপার্টিজ আছে। এক্স্যাক্টলি। এবং মজার বিষয় হচ্ছে এটা, মানে এই যে টপিকগুলা এক্সাম্পল দিয়ে বুঝাইলে, এক্সাম্পল দিয়ে আসলে যে কোনো কিছু মনে করো যে এক্সপ্লেন করলে সেটা খুব ইজিলি বোঝা যায়। এবং আমরা তো কি করলাম আজকে, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা টপিক, আমরা একটা প্রোগ্রাম করলাম, কোড করলাম, করে আমরা সেখান থেকে প্রবলেম বের করলাম, দেন সেটাকে আবার কি জি করলাম, অন্যটা টপিক দিয়ে সেটাকে সলভ করলাম। এই জি জিনিসটা করা উচিত। কোড, জি ফাইন্ড দ্য প্রবলেম, ইউজ দ্য টপিক টু সলভ দ্য প্রবলেম, and জি, repeat it to learn new thing. বুঝছি। ওকে, সো ঠিক আছে, তাহলে ভালো ওকে, থাকো। ঠিক আগামীকাল আছে, টেক ক্লাস কেয়ার। কথা হবে। তুমি কি আগামীকালকের ইনভাইটেশনটা পাইছো? না স্যার, এখনো পাইনি। ওকে, আমি সেটা পাঠিয়ে দিব। থ্যাংক ইউ। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ, বাই। ওঠে না কেন?